দীপা, সোনা, রূপা আর বাকিরা থানায় এসে অফিসারের থেকে সূর্যর খোঁজ করলে অফিসার বলে উনি তো বেরিয়ে গেছে, ওনার সেফটির জন্য আমরা ওনাকে রেখেছিলাম কিন্তু অ্যারেস্ট করি নাই, তাই উনি বেরিয়ে গেছে। তখন রূপা বলে সব কিছুর জন্য দায়ী কুমারবাবু, ওকে আপনি অ্যারেস্ট করুন। পুলিশ অফিসার বলে আপনারা একদম শিওর তো? ফার্স্ট থেকে জয় বলে হ্যাঁ, অনেকবার ও আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, ও সবে জেল থেকে ছাড়া পেয়েছে, আপনি খোঁজ নিন। এ নিয়ে তাদের কথাবার্তা চলতে থাকে। ওদিকে সূর্য একটা চিঠি লিখে দেয় যে সূর্য ইনস্টিটিউট থেকে যে টাকা পয়সা পাবে সব যেন বাচ্চাদের চিকিৎসার খরচ মেটানো হয়, সব দিয়ে যেন বাচ্চাদের খরচ মেটানো হয়। এরপর একজন এসে সূর্যকে বলে আপনি ড্রাঙ্ক অবস্থায় ডিউটি করেছেন, তাই আপনার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল। এই কথা শুনে সূর্য তার হাতে ওই চিঠিটা দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সবাই এসে চেম্বার সূর্যকে খোঁজাখুঁজি করলে ওখানে সোনা একটা চিঠি দেখতে পেয়ে বলে ওটা কি? দীপা চিঠিটা পড়ে দেখে তাতে লেখা আছে সূর্য সব কিছু ছেড়ে চলে গেছে। সেই লেখাটা দেখে দীপা অবাক হয়ে যায়। তারপর রূপা চিঠিটা পড়ে সবাইকে শোনায়। এরপর দীপা সোনা রূপাকে বলে তোরা তোদের বাবার সাথে যে কোনো পরিস্থিতিতে থাকতে পারবি তো? এ কথা বলাতে সোনা রূপা মত দেয়। ওদিকে সূর্য লালির বাড়িতে আসলে লালি সূর্যকে চিনে বলে আরে ডাক্তারবাবু তুমি? সূর্য বলে